আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা যেটা পড়াবো, এর আগের ভিডিওতে আমরা হচ্ছে ইনইকুয়ালিটির বেসিক শেষ করেছি এবং এমসিকিউ শেষ করেছি। আজকে আমরা হচ্ছে হায়ার অ্যালজেব্রার দ্বিতীয় যে সেকশনটা আছে আমাদের বিসিএস সিলেবাসে আপনারা দেখবেন। সেই সেকশনটার নাম হচ্ছে এটা। নামটা আমি একটু হাইলাইট করতে চাই। কমপ্লেক্স নাম্বার অ্যান্ড ডি মোইভেরাস থিওরাম উইথ ইটস অ্যাপ্লিকেশন। দ্যাট ইজ আমাকে এখানে বলতে চাইছে যে কমপ্লেক্স নাম্বার এবং ডি মোইভেরাস থিওরামটা আলোচনা করতে, এবং ডি মোইভেরাস থিওরাম দিয়ে আমরা আসলে কিছু অ্যাপ্লিকেশন দেখব বা কিছু ব্যবহার বা কিছু ম্যাথ দেখবো, এটা একটু বলতে চাইলো। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেকশন, আমাদের সিলেবাসটা যদি আপনারা দেখে থাকেন অ্যালজেব্রার। তো আমরা আজকে এটা নিয়ে কথা বলতে চাই। তো কম বেশি সবাই হচ্ছে আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে একটু জানি। তারপর আমি একটু কমপ্লেক্স নাম্বার নিয়ে আমরা যেখানে একটু সন্দিহান বা যেখানে একটু মিস্টেক বা যেই কোশ্চেন করে আমাকে আটকাতে পারে কমপ্লেক্স নাম্বারে, যদিও কমপ্লেক্স নাম্বার আমরা সবাই পারি, বাট আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারগুলো বললে হয়তো বা আমরা আটকাই যেতে পারি, সেইটুকুতে আমি একটু টাচ করতে চাই। তারপর আমরা ডি মোইভেরাস থিওরামে চলে যেতে চাই। আসলে এখানে আমরা ডি মোইভেরাস থিওরাম পড়াই হচ্ছে আসলে মেইন উদ্দেশ্য। তো আমি একটু কমপ্লেক্স নাম্বারে কোথায় আমরা আটকাতে পারি সেই ব্যাপারটা একটু বলি। তো স্বাভাবিকভাবে আমি একটু শুরু করতে চাই, বেসিক দিয়ে শুরু করতে চাই। এক নাম্বার কথা হচ্ছে, আমরা সরাসরি বলবো যে রিয়েল এবং ইমাজিনারি মিক্সচারকে বলা হয় হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এটা কিন্তু আমরা জানি, তাই না? তো সাধারণভাবে আমরা কমপ্লেক্সকে এভাবে সি দ্বারা ডিনোট করি। তো আমি একটু এখানে করে ফেলতে চাই, সি দ্বারা ডিনোট করি, এবং এই সিটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করব, জাস্ট পার্থক্য করার জন্য যে এই সি আর স্বাভাবিক সি এক না, এবং এটার মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে তাদের আকার হবে হচ্ছে এ প্লাস আই বি, এই আকারের হবে। যেখানে 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 হচ্ছে আমার এ এবং বি কিন্তু অবশ্যই রিয়েল নাম্বার থেকে আসবে। এটা হচ্ছে আমাদের একটা সচরাচর আমরা জানি যে এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের ফর্ম থাকে। তো আমরা আসলে কোথায় মিস্টেক করতে পারি বা আমরা কোথায় একটা জিনিস বুঝি না, সেই ব্যাপারটা আমাকে একটু জানতে হবে। আমি যেই প্রশ্নটা করে আটকাতে চাই সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। এইটা দিয়ে আমি একটু আটকাতে চাই সবাইকে, বা আমি জানাতে চাই যে এখানে নতুন কিছু আছে, আমরা যেটা মিস্টেক করি সবসময়। আমরা যেটা বলছি, বারবার বলছি, আমাদের এখন যে টপিকসটা হবে সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ। তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। এখানে আমার একটা কোশ্চেন আছে, আমি জানি কমপ্লেক্স নাম্বার। ওকে, তো আসলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি কমপ্লেক্স নাম্বারে, সেইটা নিয়ে আমার বারবার বলতেছি, কিন্তু একটা কথাই বারবার বলতেছি যে একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা কি সেটা একটু ইন্টারেস্টিং ভাবে বলার জন্য বারবার বলছি, আপনাকে ভয় দেখানোর জন্য বলছি, হয়তো বা অনেকে জানতেও পারে যে ব্যাপারটা কি। আমরা এটার ক্ষেত্রে পড়েছিলাম যে এখানে আমরা যখন একটা কমপ্লেক্স নাম্বারকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করতে চাই বা দেখাতে চাই গ্রাফে যে কিভাবে কি হবে, তখন আমরা বুঝলাম এরকম থাকে। এখন আর এটাকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বলা যাবে না, এটা কিন্তু একটা বিশাল ভুল হয়ে যাবে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে রিয়েল অ্যাক্সিস। বারবার বলছি, এক্স অ্যাক্সিস বলা যাবে না, এটাকে বলবো রিয়েল অ্যাক্সিস। আর এটাকে আমরা বলে থাকি হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। ইমাজিনারি অ্যাক্সিস। তো এটা বারবার একটু মনে রাখতে হবে, কমপ্লেক্সের ক্ষেত্রে নট এক্স অ্যাক্সিস এবং নট ওয়াই অ্যাক্সিস, বলতে হবে রিয়েল অ্যাক্সিস অ্যান্ড ইমাজিনারি অ্যাক্সিস। বা বাংলায় যদি বলেন তাহলে বাস্তব অক্ষ, এটাকে বলা যাবে বাস্তব অক্ষ, আর ওটা জানেন কাল্পনিক অংশ। কাল্পনিক অংশ, ঠিক আছে? তাহলে এটা জান। তো আমরা যদি একে ধরেন 2 + 2 + 3i, এটা দেখতেছি স্পষ্টত একটা কমপ্লেক্স নাম্বার। তো এটাকে যদি আমরা গ্রাফিক্যালি মানে প্রেজেন্ট করতে চাই তাহলে কি হবে? আমরা ছোটকালে পড়ছি যে 1 এটা হচ্ছে আমাদের 2, এখানে হচ্ছে 1 2, এটা 3, তার মানে এখানে হচ্ছে সেই পয়েন্টটা ধরেন এক্সিস্ট করবে, এরকম আমরা একটু বলে দিই যে 2 + 3i এখানে, এটা রিপ্রেজেন্ট। তো আমি যেই প্রশ্নটা করতে চাই, আমার প্রশ্নটা যেখানে
বা আমরা প্রশ্ন যেটার মাধ্যমে বা এটাকে নিয়েছি যে এইখানে আমরা সবাই একটু মিসটেক করতে পারি বা এটা আমরা নাও জানতে পারি, আবার অনেকে জানতে পারে, সেটা হচ্ছে আমরা কিন্তু এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম আছে বা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম বিখ্যাত গণিতবিদ রেনে ডেকার্টে তিনি যে আবিষ্কার করেছেন, মনে আছে আমাদের ছোটকালে পড়েছিলাম 9-10 যে এরকম পরস্পর দুটো সরল রেখা লম্বভাবে ছেদ করলে চারটা আমরা কোঅর্ডিনেট পাই বা চতুর্ভাগ পাই, যে একটা দুইটা তিনটা চারটা। এই যে সিস্টেমটা, এটার নাম ছিল কিন্তু রেক্ট্যাঙ্গুলার সিস্টেম বা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো এখানে 2,3 কে যদি আমি প্লট মানে দেখাতে চাই যে 2,3 কোথায় বুঝেন, তাহলেও কিন্তু এটা এই জায়গায় আসবে, 2,3ও যেটা এখানে আসবে। তো আমার যেটা প্রশ্ন, আমাকে একটু বলবেন কিনা যে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমে 2-3 পয়েন্ট আর এই যে সিস্টেমটা দেখালাম কমপ্লেক্সে, এই সিস্টেমের মধ্যে ডিফারেন্স কি হলো? তাহলে আমি মনে করেন একজন শিশু মানুষ, অনেক শিশু, আমি বলে দিলাম যে এই যে তুমি সিস্টেমটা দেখতেছো, এই যে স্টার দিলাম, শিশু শিশু মানুষ, আমি বললাম যে ধরেন বড় একজনে করছে এইগুলা, আমি বললাম যে এই দুটা তো একই। এখন আমি তাকে কিভাবে বুঝাইতে পারি যে এটা এক, এখানে একটা ভিন্নতা আছেই, সেটা আমার হচ্ছে জানার ইচ্ছা। অর্থাৎ যদিও দেখতে দেখা যাচ্ছে এই যে এখানে 2-3 পয়েন্টার, এখানে 2-3 পয়েন্টার একই জায়গায় আছে, একই অবস্থানে আছে, বাট এরা যে ডিফারেন্স, এরা যে এক না, এটা আমি কিভাবে বুঝাবো? এই জায়গাটা আমরা মিস্টেক করি। তাহলে প্রশ্নটা কি? স্যারেরা বলতে পারে আপনাকে যে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম অথবা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম অথবা আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় এই যে 2-3 আর কমপ্লেক্সের ক্ষেত্রে 2+3i, এই যে দুটা পয়েন্ট নিলাম, এদের মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায় বা ডিফারেন্স কি হলো, এটা আমাদের একটু জানতে চাই, এটা বলতে পারে আপনাকে। আমার মনে হয় এই ব্যাপারটা আমরা একটু মিস্টেক করে যাই বা আমরা এই ব্যাপারটা জানি না, বা আমরা অনেকে জানি সেটা একটু বলার চেষ্টা করি না, এটা বলতে পারে। তাহলে আমরা প্রশ্ন ক্লিয়ার কিনা? অর্থাৎ আমি প্রশ্নটা যদি আবার শুরু করি, এখানে আমার তো জায়গা একটু কম আছে, এই কারণে আবার আমি এখানে একটু শুরু করি, আমি মুছে মুছে করব, একটু দেখাতে চাই আমার যে প্রশ্নটা আমি এখানে লিখতে চাই। প্রশ্নটা হচ্ছে যে আমরা যে প্রশ্নটা করছি যে এই যে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমে কোঅর্ডিনেট সিস্টেমে 2,3 পয়েন্ট আর এই সিস্টেম বলতে আমি বুঝাচ্ছি এই যে এটার কথা, ওকে? আর এই সিস্টেমে 2+3i, এদের মধ্যে ডিফারেন্স কি? এদের মধ্যে ডিফারেন্স কি? এটা একটু স্যারেরা জানতে চাইতে পারে। তো ডিফারেন্সটা বোঝানোর জন্য আমি একটু মুছে দিলে আবার আমি আনসার করতে পারবো না সব, আমি এখানেই করতে চাই। আগে দেখতে চাই আইটার কাজ কি, এটা একটু দেখতে চাই। তাহলে আমি নতুন করে এখানে আবার একটা নিয়ে নিচ্ছি, সরি চলে গেছিল, ওকে। নতুন করে আমি এখানে এরকম একটা নিয়ে নিচ্ছি, ওকে। দেখেন আমি যদি বলি 5, শুধু 5 নিতে, তাহলে দেখেন এখান থেকে এই যে মনে করি 5 ঘর, এটা 5 কিন্তু এখানে বসবে। এরপরে তাহলে আমি 5 নিলাম, আমি বললাম এই 5 এর সাথে i গুণ করে, তাহলে 5 গুণ i কি হলো? এটা হয়ে গেল 5i, এটা 5i। 5i এর সাথে আমি আবার বললাম আবার একটা i গুণ করে, তাহলে হয়ে গেল i স্কয়ার মানে -1 মানে -5। আমি যদি বলি আরেকটা i গুণ করেন -5 এর সাথে, তাহলে এখানে চলে আসবে। তার মানে আমরা যদি একটু ফিল করি যে আমি যখন প্রত্যেকবার i মাল্টিপ্লাই করছি, আমি আসলে 90 ডিগ্রি অ্যান্টিক্লকওয়াইজ রোটেশন পাচ্ছি। অর্থাৎ আমরা কি একটু ফিল করতে পারি কিনা দেখেন, আমি একটু ফিল করাতে চাই, সেটা জাস্ট একটু ফিল করাতে চাই যে আমার লাঠিটা
এই যে এখান থেকে দেখেন এখানে ছিল 5 যখন এই যে এখানে ছিল, বাট আমি যখন এখানে একটা আই গুণ করে দিচ্ছি সেটা অ্যান্টি ক্লকওয়াইজ, দেখেন অ্যান্টি ক্লকওয়াইজ এই যেভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল, তার মানে আইটা কিন্তু স্বাভাবিক না। দ্যাট ইজ আমি বলতে চাচ্ছি যখন আমার শুধু 5 তখন এখানে থাকলো, লাঠিটা একদম এভাবেই আছে, কিন্তু যখনই আমি বলছি যে 5 এর সাথে আই গুণ করে দিতে, তখনই ব্যাপারটা এরকম একটা ব্যাপার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। তারপর 5 এর সাথে যখন আবার আই গুণ করেছি, এখানে এক যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। -5 এর সাথে যখন আমি আবার আই গুণ করেছি, তারপর আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল, এবং এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে এই যে যে আইটা, এই আইর কাজ কি, যখন আই দ্বারা গুণ করছি তখন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আমাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিচ্ছে। আমরা কি এটা বুঝতে পেরেছি? এটা কি বুঝতে পারছি? তাহলে এখানে আমরা কিন্তু একটা আই এর অ্যাক্টিভিটি লক্ষ্য করলাম, একটা কাজ লক্ষ্য করলাম। কি কাজ? যে আই ইজ নট জাস্ট এ নাম্বার, এটা কেবল একটা নাম্বার না, এটা একটা অপারেটরের মতো বিহেভ করতেছে। কিরকম অপারেটরটা কি বিহেভ করছে? অপারেটর কেন বললাম? আমরা জানি অপারেটরের কাজটা কি সেটা বুঝি, যে রুট, আমি একটু দেখাতে চাই। এই যে রুট, এটা একটা অপারেটর। আমাদের স্যারেরা এক একজন এক একটা অপারেটর। আমাদের যে স্যার, তিনি আমার মতো গাধাকে পেয়েছেন, তিনি আমাকে ভালো করে তুলেছেন। তাহলে অপারেটরের আমি যেটা বলি একদম আমরা রাফ ব্যবহার করি ম্যাথের সাথে, এভাবে বলা ঠিক না, ডেফিনেশন এরকম না। তারপর আমি বলছি যে অপারেটর মানে হচ্ছে যে কাউকে চেঞ্জ করে দেয়। চেঞ্জ করে দেয় মানে দেখেন 4 কে রুট লাগাই দেন 2 হয়ে যাবে, মানে চেঞ্জ করে দিল। এই যে আমার মতো এই যে গাধাকে আমার স্যারের কাছে নিয়ে যান, এটা মনে করেন আমার স্যারের রুম, এই যে এটা আমার স্যারের রুম, নিয়ে গেছেন, সে আমাকে একটু মানুষ করে পাঠাবে। অর্থাৎ এই কারণে স্যারেরা একটা অপারেটর, রুট একটা অপারেটর, আই একটা অপারেটর। কেন? কারণ সে চেঞ্জ করে দিচ্ছে। দেখছেন, যখন আসলে আই ছিল না তখন শুধু 5ই থেকে গেছে, অর্থাৎ গাদাই থেকে গেছে। এরপরে যখন মনে করেন, আমি বুঝানোর জন্য বলছি, এরপরে যখন আই লেগে গেল, সে আসলে 90 ডিগ্রি, এবার আর সে শুয়ে নাই, এবার সে দাঁড়াই গেছে। তার মানে এটা একটা ঔষধের মতো। আই হচ্ছে একটা ঔষধ, যখন আই থাকবে না তখন আপনি এভাবে শুয়ে থাকবেন, যখন আই থাকবে তখন এভাবে ঘুরে দাঁড়াবেন। তার মানে এখানে আই ইজ নট জাস্ট এ নাম্বার, আই এখানে একটা অপারেটর এর মতো বিহেভ করতেছে। ঠিক আছে? তাহলে পজিটিভ আই দিয়ে যদি গুণ করি তখন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, আর যদি আমরা মাইনাস আই দিয়ে মাল্টিপ্লিকেশন করি তখন হচ্ছে 90 ডিগ্রি হবে, বাট ক্লকওয়াইজ। এটা বুঝতে পারছি? আচ্ছা, তো এটা হচ্ছে একটা ব্যাপার। তাহলে এইখানে এই পার্থক্যটাই বলতে হবে। কি বলতে হবে? যে স্যার বা যিনি আপনাকে প্রশ্ন করবেন, যে এখানে এই ব্যাপারটা আমরা দেখতেছি, এই যে এখানে কিন্তু কোনো ধরনের আই নাই। আই নাই মানে একে এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরানোর কোনো ব্যাপার নাই। কিন্তু এখানে কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এরকম না। এখানে এই যে যেহেতু আই আছে, আই এর যে কাজ একটা অপারেটরের মতো এভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায়, এরকম একটা ব্যাপার আছে। এটা দিয়ে আপনি এক্সাম্পল দিয়ে তাকে হচ্ছে বুঝাবেন। কিন্তু এটার মধ্যে কিন্তু এই ব্যবহারটা নাই এই সিস্টেমে। তাহলে আমরা এটাই বলবো যে 2 3 পয়েন্ট আর এই সিস্টেমের মধ্যে 2 + 3i, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এরকম একটা ব্যাপার। তাহলে এটা একটু আসতে পারে বা এটা একটু বলতে পারে স্যাররা কখনো কখনো। এটা হচ্ছে একটা ডিফারেন্স গেল। তারপরে আমরা আরেকটা ব্যাপার হচ্ছে একটু জানবো, সেটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার থেকে আমরা অনেক সময় মাঝে মাঝে পোলারে যাই। তাহলে এটা গেছে একটা ব্যাপার। আমি বলছি আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস, আমাদের কমপ্লেক্স নাম্বার, আমাদের যে সেকশনটা আছে সেই সেকশনটা দেখবেন 2, অ্যালজেব্রার মধ্যে 2, সেখানে আছে কমপ্লেক্স নাম্বার, ডি ময়ভিরাস থিওরাম এন্ড ইটস অ্যাপ্লিকেশন। তা আমরা কমপ্লেক্স নাম্বার তো কম বেশি সবাই জানি, এই কারণে আমি কিন্তু আলোচনা করিনি। কম বেশি সবাই জানি যতটুকু জানা দরকার, তবে আমরা যেখানে মিস করতে পারি বা যেখানে আমরা আসলে আটকাতে পারি সেটুকু আমরা আলোচনা করছি। তাই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা গেল। এরপরে আমাকে যেটা থাকবে সেটা হচ্ছে যে স্যাররা বলতে পারে যে আচ্ছা ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার থেকে আমরা পোলারে যাই কেন, এরকম কোশ্চেন হতে পারে। আমরা কিন্তু এরকম শিখছি। তাহলে আমি আরেকটু জায়গা নিয়ে ফেলি এখানে, দেখি নেওয়া যায় কিনা। ওকে, নেওয়া যাইছে। তাহলে আমরা আরেকটা ব্যাপার যেটা শিখি, ওকে, আমরা যেটা শিখি স্যাররা এরকম প্রশ্ন করতে পারে যে আচ্ছা ঠিক আছে, আপনারা এরকম কাজ করেন কেন বলেন তো, যে রেক্ট্যাঙ্গুলার থেকে ধরেন আমরা পোলারে যাই, এটা দেখাইলাম যে পোলারে যাই কেন, এটা এইরকম করি কেন, এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন থাকতে
পারে যে আসলে এরকম কেন হলো। ধরেন আপনার কাছে এরকম একটা জানতে চাইলো যে আসলে আমি তো রেক্ট্যাঙ্গেল, মানে এরকম একটা স্টুডেন্ট আসলো যে বললো যে স্যার আমি তো আসলে রেক্ট্যাঙ্গেলই পারি না, বা আমার তো এটা নেওয়াই চাপ হয়ে যায়, আপনি আমাকে কেন আবার বাড়তি ভাবে পোলার শিখাবেন। এরকম বিদ্রোহী স্টুডেন্ট কিন্তু আছে আমাদের, বলতে পারে রেক্ট্যাঙ্গুলার তো আমার আমার এটা শিখতেই তো কষ্ট হয়ে যায়, আপনি আবার পোলার শিখান কেন, যেহেতু এটা তো একটা বাড়তি কাজ। যেহেতু সে কি, সে বিদ্রোহী স্টুডেন্ট, এরকম কোশ্চেন করতেই পারে, কারণ তাকে মজা দিতে হবে যে দেখো দেখো রেক্ট্যাঙ্গুলারের মধ্যে এরকম সমস্যা হতে পারে। সেটা তুমি যদি এরকম স্যারে বলবে ওই স্টুডেন্টকে, দেখো রেক্ট্যাঙ্গুলার করলে এরকম সমস্যা হবে, এটা পোলারে নিয়ে গেলে সমস্যাটা থেকে মুক্তি পায়, তাহলে ওই পাগলাটি স্টুডেন্ট বলবে যে জি স্যার ঠিক আছে তাইলে আমি পড়বো, কারণ আমার সামনে সমস্যা আসছে। এই কারণে তো স্যাররা আমাদেরকে এই প্রশ্নটা করতে পারে যে আমরা কেন রেক্ট্যাঙ্গুলার ছেড়ে পোলারে যাই, বা রেক্ট্যাঙ্গুলার কে কেন পোলারে নিতে হবে, কেন নিব, আমি নিব না, স্যার এরকম বলতে পারে না? পারে। তাহলে এটার আমি একটা ব্যাখ্যা বলবো যে এটা কি, কেন নিতে হবে সেটার আমি একটা ব্যাখ্যা বলবো। সেটা হচ্ছে, মনে করেন আপনাকে যে কেন নেই তার একটা অ্যান্সার দিতে চাই, তার একটা অ্যান্সার দিতে চাই, তাহলে কেন, এটা হচ্ছে আমাদের এখন জবাব একটা, যে কেন আমরা হচ্ছে পোলার ফর্ম শিখি, কেন পোলার ফর্ম শিখবো, এটা হচ্ছে একটা, এখন আমরা একটা প্রশ্ন করে ফেললাম, বিদ্রোহী প্রশ্ন, যে আমরা এটা মানতে চাই না। তো এই প্রশ্নটার জবাব দেওয়ার আগে আমি কিছু কিছু ব্যাপার একটু শিখে যেতে চাই, এই প্রশ্নটার জবাব দেওয়ার আগে কিছু কিছু ব্যাপার একটু শিখতে চাই নতুন করে, সেটা একটু আমার সাথে দেখতে হবে। তো আমরা এখন একটু নতুন করে শিখবো, প্রশ্নের জবাবটা আমি দেব, ঠিক আছে? তো আমরা আমরা কিছু কিছু শিখতে চাই, সেটা কি একটু লিখে রাখেন যে আমরা এক্স প্লাস আই ওয়াই মানে জেড কমপ্লেক্স নাম্বার এরকম আকারে থাকে সাধারণত, এক্স প্লাস আই ওয়াই, এটা হচ্ছে কার্তেশীয় আকার ধরে নিলাম। তো একে আমরা পোলার আকার করতে চাই, পোলার আকার করতে চাই। তো আমরা সবাই জানি একদম সহজ করতে চাই, সেটা হচ্ছে পোলার করতে চাই, যেহেতু আমরা সব ছোটকালে এটা সবাই মুখস্থ, এক্স সমান আর কস থিটা আর ওয়াই সমান আর সাইন থিটা ধরলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমরা এখানে বসাতে চাই, এই যে এটাকে যদি আমরা এক নাম ধরতাম, এই বেটাকে ধরি, বললাম এক্স ইকস টু আর কস থিটা বসাই দিতে চাই, ওয়াই ইকস টু আর সাইন থিটা বসাই দিতে চাই, তাহলে এখানে কি পাই, পাবো হচ্ছে আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। তো আমরা দেখতে পাচ্ছি উভয়ের মধ্যে আমার নামের প্রথম অক্ষরটা আছে আর, এই কারণে আমি আরটাকে কমন নিতে চাই, তাহলে এখানে থাকে কি কস থিটা প্লাস আই সাইন থিটা। তো আর এই জায়গায় আর আমরা একটা বিখ্যাত ব্যাপার জানি, সেটা হচ্ছে অয়লারের ফর্মুলা। তা আমরা একটু লিখে দিতে চাই যে অয়লারের একটা ফর্মুলা জানি, তা আমরা এখানে মুখস্থ করে ফেলবো, আমরা তো যেহেতু জানি এটাকে প্রমাণও করা যায়, তো আমরা প্রমাণে যাচ্ছি না। এই অয়লারের ফর্মুলা, অয়লার যে ফর্মুলা দিয়েছেন তিনি বলেছেন ফর্মুলা, তিনি বলেছিলেন যে ই টু দি পাওয়ার আই থিটা, ই টু দি পাওয়ার আই থিটা মানে আর কিছুই না, এটা মানে হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা। এটাকে প্রমাণ করা যায়, এখন আবার বিদ্রোহী হয়ে যায় না কেন, কিভাবে প্রমাণ করা যায় সেটা আনেন, তাহলে আমাকে আবার আরেকটা ব্যাপারে যাইতে হবে। এই কারণে আমি মনে করি না এটা আমরা জানি, অয়লারের ফর্মুলা কি কস থিটা প্লাস আই সাইন থিটা। দেখেন এই যে এটুকুর পরিবর্তে আমরা ইন্টারেস্টিংলি এই ব্যাপারটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার আই থিটা, ই টু দি পাওয়ার আই থিটা, লিখে ফেলি যে ই টু দি পাওয়ার আই থিটা। তো দেখছেন এই যে আর ই টু দি পাওয়ার আই থিটা, এখন থেকে মনে রাখতে হবে এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম। তাহলে আমরা একটু লিখে ফেলি, এটা কিন্তু লাগবে ভবিষ্যৎ জীবনে, এটা এখানে একটু লিখে দিচ্ছি যে এক্স প্লাস আই ওয়াই এর পোলার ফর্মটা কি, এর পোলার ফর্ম হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা। এটা একটু জানিয়ে নিলাম। এবার আমরা যেতে চাই, এই যে অয়লার সাহেব আছে তাকে না একটু কাজ করি, একটু কাজ করতে দেন আমাকে, এদেরকে আমি একটু একটু সরাই নিতে চাই। ওকে ওকে, আচ্ছা এখানে আবার কি করলো, এই আইটা রাগ করছে,
আইটা রাগ করছে, একটু মুছে দেই। আমরা একটু একটু সময় দিতে হবে। এই যে এখানে এই যে অয়েলার ফর্মুলা, এই ব্যাটাকেও আমি একটু নিয়ে আসি, কারণ আমি ওই জায়গাটা কাজে লাগাবো, এই কারণে, আর কিছু না। এই অয়েলার ফর্মুলাটাকেও আমি ধরে এইখানে নিয়ে আসলাম যে তুমি বসো। ওকে, অয়েলার ফর্মুলা গেল। এবার আমরা এই যে কেন শিখবো বলছিলাম, যে রেক্ট্যাঙ্গুলার থেকে কেন পোলার শিখবো, সেই ব্যাটাতে যেতে চাই। তো সেই ব্যাটাতে যাওয়ার জন্য এই জায়গাটুকু আমি একটু ভাগ করে নিতে চাই, যে আমি এই জায়গার মধ্যে অ্যান্সারটা করবো, অর্থাৎ কত সহজ এটা একটু বুঝতে হবে। তাহলে আমাদের যে প্রশ্নটা উদয় হয়েছিল মনে, যে আমরা কেন পোলার শিখবো, রেক্ট্যাঙ্গুলার তো ভালো ছিল, তো এইটার জবাব আমি এখন একটু দিতে চাই। তো এটার জবাব দিতে চাই ঘ্যাচাং করে। তো ওই দুষ্ট ছাত্র বলেছিল স্যারকে, আমাদের গল্পটা মনে আসছে নিশ্চয়ই, যে স্যার আমি তো রেক্ট্যাঙ্গুলারই নিতে পারছি না আমার মাথায়, আমি পোলার কেন শিখবো। তো ওই দুষ্ট ছাত্রের আনসারে স্যারে বলছে, আচ্ছা ঠিক আছে আসো তুমি, তোমাকে আমি একটা অঙ্ক দিচ্ছি। কি অঙ্ক দিল স্যারে? স্যারে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এটা একটু করে দেখো তোমাকে। কি? এক্স প্লাস আই ওয়াই হোল টু দি পাওয়ার 10। তখন ছাত্র বলছে, স্যার আমি তো এখানে আসলে 2 এবং 3 পর্যন্ত পারতে পারি সর্বোচ্চ, বা 4 পর্যন্ত পারতে পারি, তাই না, পাওয়ার যদি 4 থাকে, কিন্তু আমার তো স্যার সম্ভব না এটা আমার কাছে করা। 10 10 এটা তো আমার কাছে সম্ভব না। আবার বলছি, নরমালি স্কয়ার থাকলে আমরা একটা ব্যাপার যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এইখানে যদি আমাদের স্কয়ার বলতে আমি যেটা বলছি যে স্কয়ার থাকলে, মানে এখানে আমরা স্কয়ার থাকলে করতে পারি a প্লাস b হোল স্কয়ার, এখানে আমাদের কিউব থাকলে করতে পারি, এখানে আমাদের আপনার কি জানো, এখানে 4 থাকলেও করতে পারতাম, কারণ তাকে স্কয়ার যেরকম করতে পারতাম। সাপোজ মনে করেন 4 আছে, তারপর আমরা এটা করতে পারতাম কিরকম, এক্স প্লাস আই ওয়াই, তারপর একে স্কয়ার করে তারপর আবার স্কয়ার করতাম। এটা করলে করা যায়, 4 পর্যন্ত আমরা সচরাচর করতে পারি, বাট এরপরে যত পাওয়ার আছে এটা কিন্তু আমাদের জন্য একটা সমস্যা। এবং দেখেন এখানে কিন্তু একটা বলতে পারেন যে বাইনোমিয়াল থিওরামটা আমরা ইউজ করতে পারি। তো এখানে বাইনোমিয়াল থিওরাম ইউজ করলে অনেক কমপ্লিকেটেড হবে, বাট বড় হবে, আমি বলতে চাচ্ছি যে বড় হবে, কমপ্লিকেটেড বলতে, ঠিক আছে, বাট আমরা কিন্তু আরো সহজ করতে পারি। কি সহজ? আচ্ছা দেখেন, এই যে ভিতরের ব্যাপারটা যেটা দেখতে পাচ্ছেন, আমি ভিতরের ব্যাপারটাকে একটা অন্য কালি দিতে চাই, সেই কালিটা এইটা, এটা নাম আমি জানি না কি কালি, জলপাই। তো এক্স প্লাস আই ওয়াই এটা কি ফর্মে আছে? এটা আছে হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার ফর্মে। তো আমরা ওই স্যারে বললেন যে তুমি এটা করো, ওই ছাত্রকে, ছাত্র কিন্তু পারে নাই। তখন ওই ছাত্র যখন পারে নাই, স্যারে বলছে দেখো আমরা এই কারণে পোলার শিখি, যে এই যে ব্যাপারটা এক্স প্লাস আই ওয়াই, এটা আমি একদম পোলারে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? যে এটার পরিবর্তে আমি লিখতে পারি আর ই টু দি পাওয়ার আই থিটা। এই যে মাত্র শিখাইছি যে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই এর পোলার ফর্ম হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা। হয়তোবা কেউ দেখতে পাচ্ছেন না, একটু নিচে নামাই নিচ্ছি, তাহলে এটাকে একটু নিচে নামাই দিচ্ছি। এখানে x প্লাস আই ওয়াই কে ব্র্যাকেটের জায়গায় ব্র্যাকেট দিচ্ছি, x প্লাস আই ওয়াই কে লিখতে পারি আর ই টু দি পাওয়ার আই থিটা আর হোল টু দি পাওয়ার 10। এখন এটা তো একটা কানা বেটাও পারে, কি পারে, যে আর টু দি পাওয়ার 10 ই টু দি পাওয়ার এবার এটা যে কানা বেটায় পারবে সেটা একটু লিখতে হবে, যে এটাকে আবার কি লেখা যায়, এটাকে কি লেখা যাবে, যে এখানে ধরেন আই 10 থিটা লেখা যায়। এই যে সহজ হয়ে গেছে, এই ব্যাপারটা আমাদের একটা রেজাল্ট তো, তাই কিনা? তাহলে দেখেন আমরা যদি পোলার ফর্মে শিখি, এই যে রেজাল্ট কতটুকু সহজে চলে আসে। এটার কারণে হচ্ছে আমরা কি করি বলছি, এটার কারণে আমরা হচ্ছে পোলার শিখবো, রেক্ট্যাঙ্গুলার থেকে পোলার শিখবো। আমি একটা এক্সাম্পল দিতে চাই, তাইলে আরো ভালো বুঝতে পারবো আমরা। মনে করে আমাদের বলে দিল যে আমরা একটা এক্সাম্পল দিতে চাই, তাহলে আরো ভালো বুঝতে পারবো। এখানে একটু অন্য একটা বক্স করতে চাই, এখানে লাল কালি দিয়ে। ওকে, এবার আমাকে বলে দিল যে 1 প্লাস √3i, এটা আরো সুন্দরভাবে বুঝতে পারবে। এবার বলছে এত এর পাওয়ার 10 করতে, বাট আমাদের জন্য কঠিন, তাই কারণে আমরা জানি। এবার দেখেন এই যে ভিতরের জিনিসটাকে আমরা লিখতে পারি, মনে মনে ধরে নেই যে এক্স আর এটা হচ্ছে ওয়াই, তা এক্স আর ওয়াই, তাহলে এটা সমান আসবে আর ই টু দি পাওয়ার আই থিটা। এখন দেখেন আপনি এর পাওয়ার 10 করেন, কিন্তু এটা যেহেতু এটা কিন্তু একটা জেনারেল ম্যাথ ছিল, জেনারেল মানে এক্স এবং ওয়াই এর মান দেওয়া ছিল না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনার এক্স এবং ওয়াই এর মান দেওয়া, তার মানে এক্স আর ওয়াই এর মান দেওয়া মানে আপনাকে এখান থেকে তো আর এবং থিটা বের করতে পারেন, তাই না?
আর এবং থিটা বের করার ফর্মুলা কি? আমরা ছোটকাল থেকে জানি যে আর বের করার ফর্মুলা হচ্ছে আর মানে আর কিছুই না, একটা হচ্ছে মডুলাস বা ডিসটেন্স বলা হয়, এটা মূল বিন্দু থেকে একটা পয়েন্টের ডিসটেন্স। তো এটা মানে ছিল আর কিছুই না যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে যদি আমি করি এক্স এর মান হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার, এই যে এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই যে এই অঙ্কটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে 1 আর এটার ক্ষেত্রে হচ্ছে পাবো 3, মানে 4 4 মানে হচ্ছে 2, তাহলে আর এর মান পাবো 2। আর থিটা পাবো কিভাবে? এটা কোন কোঅর্ডিনেটে আছে সেটা দেখবো, তাই কিনা? এটা আছে হচ্ছে দুটাই প্লাস, মানে ফার্স্ট কোঅর্ডিনেটে। ফার্স্ট কোঅর্ডিনেটে থাকলে আমরা জানি কি tan থিটা সমান y বাই x, তাহলে এখান থেকে পাইতে পারি থিটা সমান tan ইনভার্স y বাই x। এখন যদি আমি বসাই দেই দেখবেন আপনি এখানে থিটা পাবেন হচ্ছে পাই বাই 3, তাহলে এখানে বসান, আর এর মান পাইছি 2 e i, থিটা মানে হচ্ছে পাই বাই 3, এরপরে 10 দেন। দেখেন তো এবার কত সুন্দর চলে আসছে। এখানে রেজাল্ট পাবেন 2 টু দি পাওয়ার 10, আর এখানে পাবেন হচ্ছে e টু দি পাওয়ার i, একটা গুণ চিহ্ন দিলাম, 10 পাই বাই 3। এখন দেখেন 2 টু দি পাওয়ার 10, আর এই যে এটাকে আমি মনে মনে কনসিডার করেন, এই যে এটাকে মনে মনে কনসিডার করেন, এই যে এটাকে e টু দি পাওয়ার i থিটা। e টু দি পাওয়ার i থিটা মানে এইমাত্র শিখাই আসছি যে e টু দি পাওয়ার i থিটা মানে অয়লার ফর্মুলা, এই যে এখানে অয়লার ফর্মুলা যে cos থিটা প্লাস i sin থিটা, তাহলে এটা বসাই দেন। cos থিটা, থিটা মানে কত? 10 পাই বাই 3 প্লাস i sin থিটা মানে কত? এখানে আবার 10 পাই বাই 3। এই তো আমাদের রেজাল্ট হয়ে গেছে। দেখছেন কত সহজে করছি? অর্থাৎ আপনি যদি কেবলমাত্র এই যে কার্তেশীয় ছিল 1 আর √3, তাকে পোলারে নিয়ে গেলে এই যে একদম সহজে করতে পারেন। এই কারণে আমরা পোলার শিখি, ঠিক আছে? ওকে, তাহলে এটা আমরা পোলার শিখি এবং এতটুকু কিন্তু লাগবে, এই যে এই জিনিসটা কিন্তু লাগবে। এখন আমরা চলে যেতে চাই, আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে আসলে একটু কথা বলে ফেলছি। আরো কমপ্লেক্স নাম্বারের কিছু প্রপার্টি যেটা হচ্ছে ইন্টারমিডিয়েটে আছে সেগুলো আমরা একটু শিখবো। তবে আমরা যেখানে মিস করতে পারি সেই ব্যাপারটা আমি এখানে একটু জানালাম, আর কিছু নয়, ঠিক আছে? আচ্ছা, তো এটা একটু জানালাম। তো কখনো কখনো এই যে দেখতে পারলেন যে আমরা কেন পোলার ফর্ম শিখি, সেটা শিখতে গিয়ে অনেক কিছু শিখে ফেললাম এখানে। তো কখনো কখনো এরকম একটা ব্যাপার আসতে পারে, তো আমি আরেকটা পেজ নেই, তাহলে আমরা বুঝতে পারবো। আরেকটা পেজ নেই। আচ্ছা, কখনো কখনো এইভাবেও আসতে পারে, একটু দেখাইতে চাই, একটা এক্সাম্পল দিই, তা আরেকটা এক্সারসাইজ দিই, তাহলে আমরা বুঝতে পারবো। এরকম শর্টকাট চলে আসতে পারে। ওকে, এরকম চলে আসতে পারে, একটা এক্সাম্পল দিচ্ছি আমি। তো মনে হতে পারে কঠিন, বাট এগুলো আমরা শিখে ফেলছি। সহজ কথা হচ্ছে এই যে আমি দুইটা পৃষ্ঠা, এই যে এক নাম্বার পেজ, এটা এখানে বলছি যে এই যে এটার মধ্যে পার্থক্যটা করতে হবে। 2 নাম্বার পেজ আইসা বলছি কেন আমরা পোলার শিখি, এবং z ইকুয়ালস টু x প্লাস i এর পোলার ফর্মটা হচ্ছে r e টু দি পাওয়ার i থিটা, আর অয়লার ফর্মুলাটা মনে রাখতে হবে। আর এখানে এই যে r এবং থিটা বের করার ফর্মুলা তো ছোটকাল থেকে জানি। আচ্ছা, এই পর্যন্ত জানলে আমাদের প্রায় এই চ্যাপ্টার শেষ, এটাই হচ্ছে আমাদের বেসিক। আচ্ছা, তাহলে এবার আমরা একটা এক্সাম্পল দিতে চাই। বলে দিল এরকম এরকম 1 প্লাস √3i, এরকম বলে দিল। এর মানে আসলে এর বলছে 6 রুট বের করতে বলছে, তাই না? রুট, মূল বের করতে হবে। মূল তো লিখে ফেলছি ইংলিশে, তাহলে বের করতে হবে লিখি। বের করতে হবে, এটা বলে দিল। তো এটা মনে হয় যে আমরা মনে হয় পারবো না, এটার 6টা মূল কিভাবে পারবো? ঠিক আছে, এটা বলতে পারি যে 6টা মূল কিভাবে পারবো আমি। আচ্ছা, তাহলে 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 আমরা কিভাবে করব? এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে তাহলে করব। এটা 6টা রুট আমাকে বের করতে বলছে, তাহলে আমি কিভাবে করব? 6টা রুট, তাহলে এটা করার সিস্টেম হচ্ছে, দেখেন আমি একটু ভুল করে তারপর সঠিকটা করব। আচ্ছা, এটাকে আমি প্রথমে এরকম লিখতে পারি, সবাই জানে i টু দি পাওয়ার, এই যে এরকম 1/6, তাই কিনা? এই মাত্র আমি শিখে আসছি। এখন এখানে পাওয়ার ছিল 10, এখন 1/6, এটার জন্য আমি পারবো না? পারবো। তাহলে এই ভিতরের ব্যাপারটাকে লিখতে পারে r e টু দি পাওয়ার i থিটা। তাহলে এই মাত্র আমি জানি না 1 প্লাস √3i, এটাকে যদি আমি পোলারে নেই তখন এটাকে পাই হচ্ছে 2 e টু দি পাওয়ার i পাই বাই 3, সবার জানার কথা। এরপর এখানে 1/6। ওকে, এখান থেকে লিখতে পারি আমি যে 2 1/6, আর এখানে লিখতে পারি যে e টু দি পাওয়ার i পাই
এখানে হচ্ছে 18 থাকে, তাই না? 318। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি আবার 2 1 টু দি পাওয়ার 6, আর এখানে এই যে e টু দি পাওয়ার i থিটা এই আকারে যদি সাজাই নেই এটাকে, যে e টু দি পাওয়ার i থিটা, তখন আমরা এটাকে পাই হচ্ছে এরকম যে cos থিটা প্লাস i sin থিটা, এটা। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা কয়টা রুট পেলাম? এখানে পাইতে বলছে 6টা, দেখেন। আর আমরা বুঝতেই পারতেছি এখানে 6টা রুট পাবো, এখান থেকে দেখতেই বুঝতে পারতেছি যে এখানে আমরা 6টা রুট পাবো। আচ্ছা, এখান থেকে বুঝতেছি। তো এখানে আমি পাইলাম কয়টা? আসলে এখানে তো পাইলাম আসলে একটা রুট পাইলাম। তাহলে বাকি 5টা রুট গেল কোথায়? এই কারণে বলছিলাম কিন্তু যে আমি প্রথমে একটু ভুল করব, তারপর সঠিকটা করব। তাহলে এরকম যদি কখনো করতে বলে, তখন আমরা জানি, আমরা কি জানি যে এই আমরা একটা ব্যাপার জানি যে সেটা হচ্ছে এরকম আমরা লিখতেই পারি। কি লিখতে পারি? যে আপনার থিটার একটা ব্যাপার আছে, থিটা। এখানে এই ব্যাপারগুলো আমাদের জানা দরকার। সেটা হচ্ছে এখানে থিটা, এখানে মনে করেন থিটা আছে, এখন একে যদি আমি 2 পাই করে যোগ করে দেই তাহলে কোনো সমস্যা হবে না থিটার ক্ষেত্রে। এসব কিন্তু আমরা জানি, 2 পাই 4 পাই 6 পাই এভাবে যদি যোগ করে দিই কোনো ধরনের সমস্যা হয় না, এটা কিন্তু আমরা জানার কথা। ঠিক আছে, এখানে আবার যোগ করতে পারেন, আপনি বিয়োগও করতে পারেন। তাহলে এই ক্ষেত্রে এই লাইনটা থেকে আইসা একটা ব্যাপার করে দিবেন। এই লাইনটাতে আইসা আমি দেখাই কি করতে হবে, মানে 6টা রুট পেতে গেলে আপনাকে কি করতে হবে, এই কথাটা লিখতে হবে। লিখতে হবে হচ্ছে 2 1/6 e টু দি পাওয়ার i পাই বাই 18। এই যে এখানে আইটাকে একটু থিটাটাকে একটু আলাদাভাবে লিখি, দেখেন এই যে এখানে আমি এটা আবার বুঝাবো, আমি মনে করছি অনেকে বুঝেন নাই। এখানে আয়ের জায়গায় আই থাকুক, আর এই যে পাই বাই, আপনি দেখতেছেন এই যে এই লাইন থেকে, এই যে এই লাইন থেকে, তাই না? এই লাইন থেকে। আচ্ছা, পাই বাই 3 কে লিখবেন হচ্ছে পাই বাই 3 প্লাস 2 পাই এন ও লিখতে পারেন, কেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর এটাকে এরকম দিবেন, যা আছে তাই। এখন এরকম করলাম কেন? আমরা কি জানি, ধরেন এটা হচ্ছে আমাদের মনে করেন 45 ডিগ্রি সাপোজ। এখন তাহলে থিটা সমান পাই বাই 4। তা আমরা যদি এর সাথে আরো 2 পাই যোগ করি, 2 পাই যোগ করি, তখন কত আসবে? এখানেই আসবে না, এই জায়গায় তো ঘুরে ফিরে আসবে না। অর্থাৎ আমরা কিন্তু এখানে 2 পাই করে যোগ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, 2 পাই যোগ করতে পারি, তারপর 4 পাই, তারপর কত 6 পাই, এভাবে আমরা অ্যাড বা সাবট্রাক্ট করতে পারবো না? আচ্ছা, একই মান নেবে কিন্তু, এটা কিন্তু আমরা জানি, ছোটকাল থেকে জানি যে এরা একই মান নেবে, যে আমরা এরকম যোগ বিয়োগ করলে একই মান নেয়। আচ্ছা, তাহলে আমি এই কাজটা করেছি কেন? আমার 6টা রুট পেতে হবে, এখানে তো কেবল একটা। হ্যাঁ, এটা একটা স্পেসিফিক রুল, একটা রুট হবে। এবার দেখেন এটাকে আমরা ভেঙে লিখবো, তাহলে এই ব্যাপারটা কিন্তু একই রকম ব্যাপার। ও, এখানে 2 টু দি পাওয়ার 6 দিছি কেন? এখানে এটা তো হবে না, এটা হবে না। ওকে, কেন? কারণ আমরা এই লাইনকে লিখতেছি, এই লাইনকে একটু বাড়াই লিখতেছি। কেন এটা লিখলাম? এটা হচ্ছে আমাদের থিটা ছিল, আমরা জানি যে থিটার সাথে, আবার বলছি, থিটা এর যত খুশি ততবার আমরা 2 পাই 4 পাই 6 পাই, থিটার সাথে আমরা 2 পাই 4 পাই 6 পাই এরকম করে অ্যাড করতে পারি অথবা সাবট্রাক্ট করতে পারি। এই কারণে আমি সেটা করেছি। কেন? কারণ একই ভ্যালু নিবে। আচ্ছা, এরপরে আমরা কি করব? এখন এবার দেবো, এবার এই যে এই পাওয়ারটা এই সবার সাথে গুণ করে দেবো। তো গুণ করে দিলে কি পাই? ই টু দি পাওয়ার আই, এখানে দিলে পাই পাই বাই 18, এখানে পাই পাই কে বাই হচ্ছে আপনার 3। দেখে তো ঠিক লিখছে কিনা? হ্যাঁ, লিখছি, ঠিক লিখছি। তাহলে এখান থেকে পাবো এইটা। আর এখান থেকে আরেকটা ব্যাপার পাবো, সেটা হচ্ছে আমার এরকমও লিখে দিতে পারি আমরা, যে আপনার এরকম লেখেন যে ই টু দি পাওয়ার আই পাই 18। আচ্ছা, এটাকে এটাই রাখি, সমস্যা নেই। এবার আমাকে এখানে বলে দিতে হবে যে কে এর মান আমরা কয়টা নিতে পারবো। কে এর মান 0 নিতে পারবো, কে এর মান 1 নিতে পারবো, কে এর মান 2 নিতে পারবো, কে এর মান 3 নিতে পারবো, কে এর মান 4 নিতে পারবো। কয়টা হলো? 2 4 5, এই যে 6টা। স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে আমি কে এর মান কেন 0 থেকে 5 নিলাম? কারণ আমাকে 6টা রুট বের করতে বসে। এরপরে কি ঘটবে এটা প্রশ্ন হতে পারে, যে কেন আপনি আর কেন নিলেন না, আর কেন নিলাম না? সেটার ব্যাখ্যা হচ্ছে আমি যখনই আবার 6 বসাবো কে এর মান, এখানে যদি আপনি কে এর মান 6 বসান, তাহলে আপনি আসলে ঘুরে ফিরে এই
কে এর মান 0 এর জন্য যেটা পাইতেন সেটাই পাবেন। কেউ যদি কে এর মান 7 বসায় তাহলে সে এটাই পাবে, এই 1 এর জন্য পাবে। কেউ যদি 8 বসায় তাহলে সে 2 এর জন্য, কে এর মান 2 এর জন্য যেটা পাইতো সেটাই পাবে। অর্থাৎ এটা হচ্ছে আবার ঘুরতে থাকবে পিরিয়ডিক। এই কারণে আমাকে হচ্ছে এই যে প্রথম 0 থেকে 5 পর্যন্ত নিলে কিন্তু আমার 6টা রুট, এই কারণে এই 6টা রুট নিলাম। এবং এরা কিন্তু কারোটাই ঘুরে ফিরে আসবে না, একই ভ্যালু আসবে না, ভিন্ন ভিন্ন ভ্যালু আসবে। যেখানে কে এর মান এইগুলা ভিন্ন ভিন্ন নেওয়ার ফলে ভিন্ন ভিন্ন ভ্যালু আসবে, এখানে আপনি বসাইতে পারেন। আমরা কি বুঝাইতে পারছি ব্যাপারটা? যখন এরকম 6টা রুট বা 7টা রুট এরকম বের করতে পারবে, তখন আসলে এরকম এটার সাথে আমরা কি করব, এরকম কি করব, এটার সাথে আমরা 2πk বা 2n পাই এগুলা যোগ করে দেব। ঠিক আছে, তারপর আমাকে কয়টা রুট বের করতে বলছে সেই অনুসারে আমরা কে এর মান এই কয়টা দেব, 0 1 2 3 4 5। ঠিক আছে, আচ্ছা এইটা একটা থাকলো। তাহলে এগুলো কিন্তু আসলে এটার মতো, এটা আমরা বুঝতে পারছি। এরপরে আমি বাকিটুকু আমার কাছে করা আছে, আপনাকে আমি একটু তাড়াতাড়ি বলে দিতে চাই এখন। তো আমরা বেসিকটুকু কিন্তু মনে রাখতে হবে, এগুলো বেসিকটুকু মনে রাখতে হবে আমাকে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা চলে যেতে চাই, আমাদের আরেকটু বেসিক আছে, এই যে এগুলো লাগতে হবে, যে কোনো জটিল সংখ্যার জন্য এইসব প্রপার্টিজ গুলো লাগবে। আপনারা এটা জানেন, আমি জানি যে কোনো জটিল সংখ্যাকে যদি আমরা মডুলাস করি, এটা যেই কথা, আমি এটা একটু 1 নাম্বার একটু বুঝাই দিতে চাই। সাপোজ z হচ্ছে সাপোজ 3 5 প্লাস 3 3i, তাহলে এর মডুলাস কত হবে? এর মডুলাস হবে হচ্ছে দেখেন 5 5 25, 3 3 9, তাহলে 25 আর 9 কত? 34, তাই না? তাহলে 34 আসলো। এখন আমরা যদি এর কনজুগেট নেই তখন পাবো হচ্ছে 5 - 3i বা অনুবন্ধী, কনজুগেট বা অনুবন্ধী। এখন এরও যদি আমরা মডুলাস নিতাম সেটাও কিন্তু আমরা পাইতাম 25 প্লাস 9, তার মানে 34। অর্থাৎ এইটাই বুঝাইতে চাইছি যে কোনো জিনিসের, যে কোনো জটিল সংখ্যার মড তার কনজুগেটের মডের সমান হবে। ঠিক আছে, অথবা একটা মাইনাস দিলেও কোনো সমস্যা নেই, এর সামনে যদি একটা করে মাইনাস দিয়ে দিতাম তাইলেও দেখবেন এদের মডও সমান হইতো। দেখেন মড মানে কি বলছিলাম, z = x + iy, মড মানে হচ্ছে আপনার x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, তার মানে এখানে যদি -x থাকে সেটা সম স্কয়ার, যদি -y থাকে সেটা সম স্কয়ার। তাহলে এটা একটু পড়ে নিতে হবে। কি বলছি, যে কোনো জটিল সংখ্যা তার মডটা তার কনজুগেটের মডের সমান, এবং তার সামনে যদি একটা মাইনাস দেই সেটার মডেরও সমান হবে। সহজ কথা, এটাকে আমরা এটা বলছি 1 নাম্বার। আরেকটা প্রপার্টিস আমাকে পড়তে হবে, এটা আমার লাগবে, অনেক সময় লাগবে। সেটা হচ্ছে কি, এটা একটু পড়তে হবে, এই প্রপার্টিসটা অনেক সময় লাগবে, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এটা যে কোনো একটা জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যার গুণফল হবে হচ্ছে জেড মডের স্কয়ার। মানে কি, এটা আসলে কি বুঝাইতে চাইছি? তো আমরা যদি একটু করতে চাই, সাপোজ মনে করেন একটা জটিল সংখ্যা হচ্ছে 1 + 2i, অপর তার অনুবন্ধী হবে কত? তাহলে 1 - 2i, তাই না? এখন যদি এদেরকে গুণ করি আমি কি পাবো? z আর z পার গুণ করলে পাবো হচ্ছে 1 স্কয়ার, মানে a + b * a - b। তাহলে এখানে এইটা 2 স্কয়ার। তাহলে দেখেন এটা কি লিখতে পারি, 1, আর এখানে লিখতে 2 × 4, i স্কয়ার মানে -1, আর মাইনাস হচ্ছে প্লাস, মানে হচ্ছে 4, মানে হচ্ছে 5 পাচ্ছি। দেখছেন? এখন দেখেন পারলে এদেরকে মড করেন, এই z কে এটাকে মড করেন, তাহলে যদি মড করি কত পাই? মড মানে হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তার মানে হচ্ছে ভিতরে পাইলাম 4 আর 5। এখন এটা বলছে এটার স্কয়ারের সমান হবে, দেখেন স্কয়ার করে দেন, এখানে এটা উভয় পক্ষে স্কয়ার করে দেন, তাহলে 5। দেখছেন আমি কি পাইলাম? সমান জিনিস পাইছি, যে z আর z বার গুণ করলে যে মানটা আসবে সেটা আসলে আর কিছুই না, z এর মডুলাসের স্কয়ারটাই সেটা। এটা কিন্তু বারবার বলছি, এটা লাগবে, এটা লিখে রাখেন, এটা অনেকবার বলছি, এটা লাগবে। আমি কেন এরকম করছি, কারণ এই চ্যাপ্টারটা আমার কাছে তৈরি করা ছিল, এই কারণে আপনাদেরকে দিয়েছি। এটা আমি অনেক আগে তৈরি করা, এই কারণে আপনাকে এটা দিয়েছি, এই চ্যাপ্টারটা তৈরি করা ছিল। তাহলে এটা আমার লাগবে 2 নাম্বার, এইটা লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কয়টা জিনিস আমি দাগাচ্ছি, আপনাকে এই কয়টা জিনিস অনেক সুন্দর করে মুখস্থ করতে হবে। মুখস্থ কেন করতে হবে? বোঝার পর মুখস্থ করলে কোনো দোষ না, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আপনারা মনে রাখবেন, এইগুলা দিয়ে আমরা কিন্তু সামনে অঙ্ক করব। তাহলে এটা কি বলছে আবার, এটা একটু দেখেন, এগুলা কিন্তু আমরা চাইলে প্রমাণ করতে পারছি। বলছে যে কোনো একটা জটিল সংখ্যা নিলাম x + iy, তার আকারটা মনে করেন, এখন তার মড নেন, সেটার মড হচ্ছে পাবো x² + y²। এইটা বড় হবে রিয়েল অফ z থেকে। রিয়েল z কোনটা? রিয়েল z মানে হচ্ছে x,
রিয়েল জেড মানে কি? আচ্ছা, রিয়েল জেড মানে হচ্ছে আর কিছুই না এক্স, এই যে এটা মানে এই যে জেড এর বাস্তব অংশ কি বুঝাবে, এটা বলছে যে এটা আমরা প্রমাণ করতে পারি যে এই যে কোন একটা জটিল সংখ্যা তার মড সবসময় বড় হবে রিয়েল জেড এর থেকে। রিয়েল জেড বলতে এই এক্স এর থেকে। ওকে, বুঝতে পারছি? এখন এটা কিন্তু চাইলেই ফিল করা যায়। আপনি দেখেন যে কোনো ব্যাপারে নিয়ে দেখেন, চাইলেই ফিল করা যায় যে 1 + 2i, দেখি তো আমি এটার মড কত পাবো, আমি এটার মড পাবো হচ্ছে √5। দেখেন √5 সব সময় বড় হবে 1 থেকে, এই যে এটা থেকে, এটাকে বলা হয় রিয়েল এক্স। আবার দেখেন সিমিলারলি এটাও বলতে পারি যে এই ইমাজিনারি যে জেডটা আমি যদি বলি কখনো আই এম মানে ইমাজিনারি জেড, এটা দ্বারা বুঝাবে মানে ইমাজিনারি পার্টের রিয়েল, রিয়েল অংশটা, রিয়েল মানে টুটা। দেখেন এখানে কিন্তু আমরা এটাও বলতে পারি যে √5 2 থেকেও বড়। তার মানে এই যে তিনটা প্রপার্টিজ বললাম এটা কিন্তু আপনাকে লাগবে, এগুলো কিন্তু লাগবে। এবং কখনো কখনো এটা ইনইকুয়ালিটির মধ্যে দিয়ে দিতে পারে। আমরা কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে ইনইকুয়ালিটি পড়ছি, দেখেন এখানে কিন্তু ইনইকুয়ালিটি আছে যে কোনটি সঠিক। আচ্ছা, এরপরে আমাকে যেটা পড়তে হবে 2 নাম্বার, এটা যে কোনো দুটি জটিল সংখ্যা নিলে কি কি প্রপার্টিজ মেনে চলবে এটা একটু পড়তে হবে। এটা একটু পড়তে হবে, যে কোনো দুটা জটিল সংখ্যা Z1 এবং Z2 এর জন্য এই সব সত্য হবে কি কি, এটা সত্য হবে, এটা সত্য হবে, এটাও সত্য হবে। যদি কেউ এগুলা ফিল করতে চান তাহলে Z1 আর Z2 দুটা ধরে নেবেন, ধরে নিয়ে করে ফেলবেন, দেখবেন এই প্রপার্টি মেনে চলছে। এই যে Z1 সমান ধরেন 1 + 3i ধরবেন, আর Z2 সমান হচ্ছে ধরলেন অন্য একটা যে 3 - হচ্ছে 4i, এই দুটা ধরে এইগুলা প্রমাণ করে দেখবেন। যেহেতু আপনাদের এমসিকিউ আসবে না, সরি এমসিকিউ আসবে, ম্যাথ আসবে না, এই কারণে হচ্ছে আমি ম্যাথ গুলো করাচ্ছি না। এটা কিন্তু আমরা প্রমাণ করাই, সবসময় আমি প্রমাণ করাই, কারণ প্রমাণে বিশ্বাসী আমি। এখন আপনাকে প্রমাণ করাইলে শুধু শুধু এটা টাইম নষ্ট হবে, শুধুমাত্র এগুলো দেখে যেতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো একটু দেখতে হবে। আচ্ছা, এরপর আমরা এটা শিখাই ফেলছি 3 নাম্বার অয়লারের সূত্র, যে e⁻i⁻ সমান হচ্ছে cos θ + i sin θ। এরপরে আমাদের ছোটকালের এই পড়াগুলো একটু জেনে নিতে হবে যে এককের 3টা ঘনমূল আছে কি কি, একটা হচ্ছে 1, আর একটা নাম দিই ওমেগা, বাট এটা কিন্তু ওমেগা না, এককের ঘনমূল নাম দিয়েছে ওমেগা। সেই ওমেগাটা দেখতে কিরকম, সেই ওমেগাটা দেখতে এরকম কি -1 প্লাস -√3 এরকম থাকবে বাই 2। অনেক সময় আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি নিচেরটার মতো। আর ওমেগা স্কয়ার মানে কি, এইটা, এইগুলো আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, এরপরে আমরা বলছিলাম কিন্তু যে চাইলে আমরা অয়লারের ফর্মুলাটা প্রমাণ করতে পারি। কিভাবে পারি? যে e⁻i⁻ মানে হচ্ছে cos θ + i sin θ। সেটা হচ্ছে আমাদের ছোটকালে যে আমরা এই যে e⁻x এই সূত্রটাকে যখন আমরা ভেঙেছিলাম তখন এটাকে বলছিলাম 1x, তারপর x² / 2 ফ্যাক্টোরিয়াল, x³ / 3 ফ্যাক্টোরিয়াল, এটা দিয়ে প্রমাণ করা যায়। বাট আপনাদের যেহেতু এমসিকিউ এর প্রমাণ লাগবে না, সেহেতু আপনাকে এটা পড়তে হবে না, এটা হচ্ছে কথা। কেউ যদি চান এই যে আমি প্রমাণ করছি দেখতে পারেন। এরপরে আপনাকে এখানে এই চ্যাপ্টার পড়ার জন্য মানে ডি ময়ভিরাস থিওরামের বাকিগুলো পারার জন্য আপনাকে এটা লাগবে, সাইন থিটার ফর্মুলাটা লাগবে। সাইন থিটা হচ্ছে ত্রিকোণমিতি একটা ব্যাপার। কখনো কখনো দেখেন আমাদের বলা হয়ে থাকে যে আসলে সাইন থিটার ফর্মুলা বলো। এখন আমরা ধরতেই পারি না আসলে সাইন থিটার কোন ফর্মুলাটা ইউজ করবো। আমি তো জানি সাইন থিটার সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, এরকমও জানি লম্ব বাই অতিভুজ। আবার সাইন থিটা তো আরো অনেক কিছু জানি, যে সাইন থিটা সমান হচ্ছে 1 - cos স্কয়ার থিটা, অবশ্যই একটা রুট আছে, আমি কিন্তু রুটের কথা বলছি। তো আমি আসলে কোন সূত্র ইউজ করব, তো এটা আপনাকে মনে রাখতে হবে। যদি কখনো বলি যে ত্রিকোণমিতি থেকে মনে করেন এটা অ্যালজেব্রাতে যাইতে, তাইলে আপনি হচ্ছে এটা করবেন। এটা কিন্তু অ্যালজেব্রা বলা হয় এদেরকে, এই ডান সাইড গুলোকে অ্যালজেব্রা বলা হয় বা বীজগণিত বলা হয়, ঠিক আছে? কারণ এটার মধ্যে দেখেন কোনো ধরনের ত্রিকোণমিতি নাই, এই পাশে রাইট সাইডে কোনো ত্রিকোণমিতি নাই। তাহলে ত্রিকোণমিতি থেকে যদি কখনো বলে বীজগণিত যাইতে, তাহলে এটা যাব, ঠিক আছে? আচ্ছা, আর এটা তো ত্রিকোণমিতি থেকে ত্রিকোণমিতি যেটা মুসলাম এখন। আর এটা কি, এটা হচ্ছে যে ত্রিকোণমিতি থেকে একটা বাস্তব সংখ্যা পাওয়া, আর কিছু না। তাহলে আপনাকে কি প্রমাণ করতে বলছে সেটা অনুসারে যাইতে হবে। যদি আমাকে ত্রিকোণমিতি থেকে বাস্তব সংখ্যা যাইতে বলছে, তখন আমরা ব্যবহার করবো যে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। ত্রিকোণমিতি থেকে ত্রিকোণমিতি যাইতে বলছে, তখন আমরা ব্যবহার করবো সাইন থিটা সমান হচ্ছে √1 - cos স্কয়ার থিটা। কিন্তু সাইন আমাকে ত্রিকোণমিতি থেকে যাইতে বলছে হচ্ছে মনে করেন অ্যালজেব্রাতে, অ্যালজেব্রা মানে বীজগণিতে, তখন আমরা কিন্তু এরকম যাব। আর আমরা কিন্তু জানি যে বীজগণিত কাকে বলে, এটা কিন্তু আবার জানতে হবে। বীজগণিত কাকে বলে এটা একটু লিখে দেই, বা ফর্মটা কি বীজগণিতের। অ্যালজেব্রার ফর্ম হচ্ছে এরকম আকারে থাকবে r(x⁻r), আর পলিনোমিয়ালের ফর্ম এরকম থাকে r(x⁻w)। এখন rটা কি, এখানে r হচ্ছে রিয়েল নাম্বার, আর এখানে wটা কি, wটা হচ্ছে হোল নাম্বার বলা হয়। হোল নাম্বার আবার কি ধরনের নাম্বার বলছে, ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার প্লাস 0, এই ধরনের ব্যাপারটাকে বলা হয় হোল নাম্বার। তার মানে 0 হোল নাম্বারের মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন সেই হিসাবে দেখেন এই যে এইগুলা, এটা এটা যদি বলেন যে থিটা, থিটা কিন্তু একটা ভেরিয়েবল ধরেন, থিটা
মানে মনে মনে এক্স ধরতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে যদি থিটা না হয়ে যায় এক্স হইতো, তাহলে আমি এখানে কি লিখতাম, এক্স লিখতাম না। তাহলে দেখেন তো এটাকে অ্যালজেব্রা বলা যায় কিনা, এক্সটাকে দেখি অ্যালজেব্রা বলা যায় কিনা। হ্যাঁ দেখেন সাজাই নেই, 1 x এখানে 1, দেখেন এটা কি এই রূপে আছে। আর এর মান হচ্ছে 1, x এর মান x আছে, আর এইখানে আবার পাওয়ার 1। এটা কি পলিনোমিয়াল হবে? হ্যাঁ পলিনোমিয়াল হবে। কেন? কারণ এটা একটা হোল নাম্বার। কিন্তু এটা কি হবে, x টু দি পাওয়ার -2, এটা কিন্তু পলিনোমিয়াল হবে না বা বহুপদী হবে না। কেন হবে না? কারণ এটা হচ্ছে নেগেটিভ নাম্বার চলে আসছে। কেন, কি বলছিলাম জানো, এই পাওয়ার হচ্ছে w হবে, w মানে কি আর কিছুই না, হোল নাম্বার। হোল নাম্বার কারা? হোল নাম্বার হচ্ছে 0 ইনক্লুডিং ন্যাচারাল নাম্বার, সহজ কথা। ঠিক আছে, তাহলে কখন কোন সূত্র ইউজ করতে হবে এটা কিন্তু আপনার প্রমাণের দিকে তাকাই থাকতে হবে। প্রমাণ হচ্ছে আপনার প্রেমিকার ন্যায়, প্রমাণের দিকে তাকাই থাকবেন, প্রেমিকার দিকে যেভাবে তাকাই থাকি, যে ওইটার দিকে তাকালে আমাদের সব প্রমাণ হয়ে যাবে। তাহলে আমাকে কোথায় যেতে হবে, কি করতে হবে, সেইটা অনুসারে আমরা ফর্মুলা ইউজ করব। এটা হচ্ছে আমাদের একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাগুলো আপনার অঙ্ক করতে লাগবে। আমি আজকে বলে যাচ্ছি, কালকে আমরা আরেকটা ক্লাস আপলোড করবো, সেটার মধ্যে সবকিছু বলে দিব। আর ট্যান থিটার ফর্মুলাটা একটু মুখস্থ করা, মানে এটা তাহলে এটা কি, এই টাইপটা কি, এটা হচ্ছে আমার ত্রিকোণমিতি থেকে অ্যালজেব্রা, ত্রিকোণমিতি টু অ্যালজেব্রা, ত্রিকোণমিতি টু অ্যালজেব্রা। আমরা পরবর্তী দিন ডি মইভেরাস থিওরাম এবং তার অ্যাপ্লিকেশন আলোচনা করব। আজকে আমরা শুধুমাত্র কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করলাম। এই পার্টটুকু লাগবে হচ্ছে ডি মইভেরাস থিওরামের অ্যাপ্লিকেশন করতে গেলে এইসব ব্যাপার লাগতে পারে, এই কারণে আমি এগুলো আপনাকে আগেই করে দিচ্ছি। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কালকে দেখা হবে ডি মইভেরাস থিওরাম উইথ ইটস অ্যাপ্লিকেশন।